সবচেয়ে সহজ রেসিপিতে মজাদার একটা কলিজা ভুনার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিতে আপনারা যে কোনো ধরনের কলিজাই খুব ভালোভাবে রান্না করতে পারবেন। আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, সবাই আমরা কম বেশি কলিজা রান্না করে থাকি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমি আজকে দুইটা স্টেপে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি কলিজাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এর জন্য এখানে আমি নিয়েছি 1200 গ্রামের মতো গরুর কলিজা। আপনারা চাইলে খাসি, ভেড়া যে কোনো ধরনের কলিজা এখানে ব্যবহার করতে পারবেন। একই রেসিপিতে রান্না করতে পারবেন। এখন আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিয়েছি। পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখনই পানিটা এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলিজা। এটাকে খুব ভালোভাবে পানির মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর ফলে এর ভিতরে যত রকমের ময়লা, দুর্গন্ধ কিংবা রক্ত থাকে সেটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর পানিটা কতটা ময়লা হয়ে গিয়েছে, এটা থেকে কতটা ময়লা বের হয়েছে। কলিজাটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন। এই স্টেপটা খুবই জরুরি। তা না হলে রান্না করার পরে কলিজার কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালচে ধরনের হয়ে যায়, আর এর মধ্যে থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ বের হয়। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন এর সাইডের যে রাবারি অংশটা আছে এটা ফেলে দিবেন। এটা কিন্তু অপশনাল। এটা খাওয়ার পরে কিন্তু কোনোভাবে হজম হতে চায় না। সো এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে আপনারা বড়, ছোট, মাঝারি যে কোনো আকারেই কেটে নিতে পারেন। একে একে এভাবে আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কলিজা কাটা হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে নর্মাল যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। এখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, এতে করে কিন্তু এর কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষানোর পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আধা কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এ পর্যায়ে যতটা সময় নিয়ে ভালোভাবে কষাতে পারবেন ঠিক ততটাই মজার হবে কলিজাটা। আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আমি আরও আধা কাপ পানি ব্যবহার করেছি মশলাটাকে কষানোর জন্য। আপনারা প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কষিয়ে নেবেন। যখনই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমার আগে থেকে রেডি করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন এটাকে খুব ভালোভাবে 12 থেকে 15 মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে কলিজাটা নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এটা কিভাবে খুব ভালোভাবে কষানো হয়েছে। এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, এতে করে কলিজার টেস্টটা খুব ভালো আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি।
আমি এখানে গরম পানি ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। পানিটাকে দিয়ে আমি এটাকে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু ঘন হয়ে যাচ্ছে আর কলিজাটা সম্পূর্ণ 100% সেদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখেছিলাম। অলমোস্ট 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এটা একটু মাখো মাখো হয়েছে আর কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে একদম লো আঁচে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কলিজাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি এভাবে আপনারা বাসায় কলিজা ভুনা করে দেখবেন, খেয়ে নিরাশ হবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।